যে দিনগুলো আমাদের ছেড়ে চলে যায় সেদিন আর ফিরে আসে না। হয়তো আরও ভালো কিছু মুহূর্ত আসবে, কিন্তু পুরোনো দিনের সেই আনন্দের মুহূর্তগুলো সারা জীবন মনে থেকে যাবে। আর এই আনন্দের মুহূর্তগুলো যদি একটুখানি ভিডিওর মাধ্যমে তুলে ধরি, সেটা কি ভুল কিছু করা হয়? আজকের ভিডিওটা আমার এমনই একটা আনন্দের মুহূর্ত নিয়ে। হ্যালো বন্ধুরা, তো আমার সমস্ত প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার জন্য একটু মজার হতে চলেছে, কেননা আজকের ভিডিওটা শ্যুট করার পরে আমি ইন্ট্রো দিচ্ছি। কারণ আজকের এই ভিডিওটা করার আমার কোনো প্ল্যানই ছিল না। এমন একটা পরিস্থিতি চলে আসলো যে আমি ভিডিও না করে থাকতে পারলাম না। সো ভিডিওটা শুরু করার আগে তোমাদের আমি আর একটা কথা বলতে চাই। আমার ইউটিউব চ্যানেলে 904টা সাবস্ক্রাইবার অলরেডি হয়ে গেছে, আর কিছু সাবস্ক্রাইবার হলে আমার 1K কমপ্লিট হবে। তো আমি চাই আমার ফেসবুক থেকে যে বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, প্লিজ ইউটিউবে গিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর আমাকে অনেক অনেক সাপোর্ট করো, যাতে আমার ভিডিও আরও আমি ইনক্রিজ করতে পারি। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। তো আমরা গিয়েছিলাম, আমি আর আমার একটা ভাই গিয়েছিলাম 70 কিলোমিটার গাড়ি চালিয়ে আমাদের একটা দিদি বাড়িতে, দিদির মেয়ের অন্নপ্রাশন অনুষ্ঠানে। তো ওখানে গিয়ে আমার এই ভিডিওটা করা। তো 70 কিলোমিটার গাড়ি চালানোর পরে আমরা ফাইনালি পৌঁছে গেলাম দিদি বাড়িতে। আর গিয়ে দেখি বাড়িটা খুব সুন্দরভাবে সাজানো, গেট আর ভিতরের ডেকোরেশনটা এত সুন্দর করেছে যে আমার খুব ভালো লাগছিল। তারপরে দিদি বাড়িতে পৌঁছানোর পরে একটুখানি রেস্ট নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ভাগ্নির স্নান করানোর জন্য জল আনতে। আর আমার এই বোনটা শুধু ভিডিও করলেই হাই দেখাচ্ছে, তো আমারও ভালো লাগে, আমার অনেকটা সাহস হয় ভিডিও করতে। আর এখানে সবচেয়ে দেখতে সুন্দর যেটা লাগছে সেটা হলো মেয়েরা পরেছে হলুদ শাড়ি আর ছেলেরা পরেছে হলুদ পাঞ্জাবি। তো সবাই পরিনি, যেমন আমিও পরিনি। সো যাই হোক, তারপর আমরা চলে আসলাম জল টল ভরে বাড়িতে। আর বাড়িতে এসেই শুরু হয়ে গেল ভাগ্নিকে স্নান করানোর প্রক্রিয়া। আর সত্যি কথা বলতে আমি এই ভিডিওটা কিন্তু নর্মালি করছিলাম, জাস্ট একটা স্মৃতি হিসেবে রেখে দেওয়ার জন্য। আমি যে ব্লগ হিসেবে ছাড়বো এমন কোনো প্ল্যানই ছিল না। আর সবচেয়ে আসল মজাটা হলো আমি তারপরেও কেন ব্লগ করছি, আর সেটাও তোমরা জানতে পারবে, ভিডিওটা দেখতে থাকো। তো ফাইনালি শুরু হয়ে গেল ভাগ্নিকে স্নান করানো। আর এখানে সবচেয়ে মজার বিষয় হলো, মানে এখানে এত ভিড় করছে ভিডিও করার জন্য, তো আমার তো ভিডিও করতে হবে না, তো আমিও ওই ভিড়ের মধ্যে গিয়ে ভিডিওগুলো করবো। আর এখানে আমি কাকে দেখছি, এটা আমার ভাই না অন্য কেউ, পুরো নায়কের মতো লাগছে। আর সঙ্গে আছে আমার একটা বোনাই। তো অনেক ভিড় ভাড়টা পার করে, অনেক সাত সমুদ্র পার করে আমি অনেকটা ভিডিও করে ফেলেছি। তো তারপরে দেখছি এখানে দাদা ভাই কফি নিয়ে বসে আছে, তো একটু কফি খাবো না? আমি দাদার কাছে গিয়ে বললাম, দাদা কফি দাও। দাদা বলছে কফি এখনো বানানো শুরু হয়নি। তো আর দাদা এটাও জিজ্ঞেস করছিল, দাদা তোমার কি ইউটিউব চ্যানেল? আমি বললাম হ্যাঁ দাদা, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, তবে আমি ইউটিউবের জন্য ভিডিও করছি না। আর তোমাদের তো আমি আগেই বলেছি আমার ভাইকে পুরো নায়কের মতো লাগছে, আর এই নায়কের মতো ছেলেকে আরেকটু ভিডিও না করলে কি চলে? আর এখানে আমার কিউট একটা বোন দেখো কেমন অকিউটের মতো খাবার খাচ্ছে, আর আসার পর থেকে হয়তো শুধু খেয়েই যাচ্ছে। যাই হোক, বেশি বলবো না, বোন আবার রাগ করবে। তো যাই হোক, খেলাটা তো এবারই শুরু হচ্ছে। আসার পর থেকে একটুখানি বোরিং বোরিং মনে হচ্ছিল, আর যতই রাত হচ্ছে ততই যেন সেই বোরিংটা আমাদের কেটে যাচ্ছে। আর তোমাদের আমি বলেছিলাম আমি ব্লগ ভিডিও করছি না, জাস্ট এমনি ভিডিও করছি। তারপরেও কেন আমি এই ভিডিওটা চাচ্ছি, তার কারণ এটাই, এই রাত হওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের সব বোন ভাই দিদি বিয়ানরা অনেকে আছে, দাদারা আছে, সবাই মিলে এত মজা করছিলাম যে আমি ভিডিওটা আপলোড না করে আমি থাকতেই পারলাম না। তো ফাইনালি এখানে শুরু হয়ে গেল আমাদের সেই ধামাকা 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 ড্যান্স। আর সবাই মিলে তো আমরা খুব মজা করছি। আর এখানে কিন্তু একটা স্টেজও করা হয়েছে, যেখানে বহিরাগত থেকে কিছু ড্যান্সার এসছে যারা ড্যান্স করবে, আর তাদের সঙ্গে তো আমাদের ড্যান্স আছেই। আর বন্ধুরা, এই মেয়েটাকে দেখছো, এই মেয়েটা হলো আমাদের সম্পর্কে একটা বিয়ান হয়, মানে আমার চোখে দেখা সেরা, যে গান না বাজলেও সে ড্যান্স করতে পারে। আর এই হলো আমার সেই বোনটা, যে বোনটা একটু আগে কিউট ভাবে খাচ্ছিল। আর আমার ক্যামেরার সামনে আসলেই তার একটাই কাজ, হাই বলা। আর সঙ্গে দেখো আমার বিয়ান কি বলছে। আর এইখানে শুরু হয়ে গেছে আমার দিদি বোনদের সুন্দর একটা ডান্স। তো সবশেষে আমার ওই কিউট বোনটা বলছে আজকে আমি ভিডিও বানাবো, আর ও শুধু সবাইকে গিয়ে একটা কথাই বলছে, একটু হাই করে দাও। তো চলো দেখি আমার ওই বোনের সেই ফানি ব্লগ ভিডিওটা। বললাম তখন ভিডিও করলাম না, ভিডিওটা হয়নি, তখন আমি অনই করে ভুলে গেছিলাম। এটা হাই করে দাও এবার। হ্যালো। বোনের এই ফানি ব্লগ ভিডিওর মধ্যে আমার দিদি যেটা করলো সেটা দেখে তো আমি পুরোই অবাক হয়ে গেলাম, কেননা একটা ছেলে হয়ে
আমিও এমন কাজ শিখতে পারি। আর বোনের ফানি ব্লগ ভিডিওটা দেখার আগে আমার তো ভাই আগে ফটো তুলতে হবে, তার জন্য আমরা চলে আসলাম পুরো স্টেজের উপরে। এত সুন্দর ডেকোরেশনের মধ্যে যে ফটো তুলবো না সেটা হতেই পারে না। আর আমরা অনুষ্ঠান বাড়িতে গিয়েছি, যে দিদির মেয়ের অন্নপ্রাশন তাকে যদি না দেখায় এর থেকে পাপ আর কিছু মনে হয় না। এটাই হলো আমাদের সেই দিদি যার মেয়ের আজকে শুভ অন্নপ্রাশন। আর অনুষ্ঠান বাড়িতে গিয়েছি, সবাই ডান্স করছে, তার মাঝে আমি ডান্স করবো না, এটা হতেই পারে না। আর এখানে আমার বোন আর কাকে কাকে দিয়ে যে হাই বলবে আমি তো ভাই ভাবতেও পারছি না। আর এখানে দেখো এই বয়স্ক লোকটাকেও আমার বোন কিন্তু ছাড়েনি, মানে ক্ষমা করেনি। যা করেছিস অনেক করেছিস, কমসে কম ড্যান্সের মেয়েটাকে তো ছাড়তে পারতি। এই দাঁড়াও, একটু হাই করো, নাহলে উঠতে দেবো না। যাও যাও। এখানে তো ওকে তেজেই উঠতে দেবে না বলছে। সো যাই হোক, অনেক কষ্ট করে ভিডিও করেছে, ক্রেডিট না নিলে তো হয় না, তো নিজেই নিজের ক্রেডিট নিচ্ছে। আর সবচেয়ে বড় কথা, যার জন্য এই বাড়িতে আসা আর তাকে যদি একটু আদর না করি, তার সঙ্গে যদি একটু ভিডিও না করি, তাহলে কি করে হয়? তো আমি তার জন্য ভাগ্নির সঙ্গে একটু ভিডিও করে নিলাম আর তাকে একটু মিষ্টি করে আদর করলাম। তো এর সঙ্গে আমার এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি ভিডিওটা এখানেই শেষ করব। আজকে অনেক এনজয় করলাম, অনেক মজা করলাম, দাদা, বোন, ভাই, বিয়ান, দিদি সবার সঙ্গে আজকে প্রচণ্ড এনজয় করলাম, প্রচণ্ড মজা করলাম। তো সব কিছুই ভিডিওর মাধ্যমে তুলে ধরতে পারিনি, আমার ভিডিও করার কোনো প্ল্যান ছিল না। তো অনেক মজা করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর আমার পেজটিকে ফলো করে দিও, আর আমার ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন আর একটা ভিডিও নিয়ে খুব শীঘ্রই।